হাফেজ মাওলানা হামিদুর রহমান সাহেব, হাফেজ মাওলানা হামিদুর রহমান সাহেব, মুহতামিম কিশোরগঞ্জ নীলগঞ্জ কোরআনের ধনী মাদ্রাসা। হুজুর আমাদের মাঝে মূল্যবান আলোচনা রাখবেন, আমরা ইনশাআল্লাহ মন দিয়ে শুনব। এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা হামিদুর রহমান সাহেব। হযরতকে ওনার জবান থেকে মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ভলেন্টিয়ার ভাইরা গেটটা ক্লিয়ার রাখবেন, ওখানে যেন কেউ দাঁড়ানো না থাকে, সবাইকে বুঝিয়ে প্যান্ডেলে পাঠিয়ে দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال تعالى في آيته الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد محترم حاضرين আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বিশেষ দিন শুক্রবারের রাত্র, এই রাত্রিতে যুব সমাজের উদ্যোগে পবিত্র কুরআনের তাফসীর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার তৌফিক আমাদেরকে এনায়েত করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা জিদান্নাকুম, ওই ব্যক্তির নিয়ামতকে কি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ামত বলতে আমরা মনে করি খাবার দাবার ইত্যাদি, আসলে না। নিয়ামত বলতে সব কিছু, তার কোনো হিসাব নাই। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন বান্দা নিয়ামতের গণনা করবা, লা তুহসুহা, নিয়ামত গণনা করে কি কোনো ব্যক্তি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকের বিশেষ যে আয়োজন করা হয়েছে, যেন আমরা কুরআন এবং হাদিসের কি আলোচনা শুনতে পারি। এমন একটা সময় হয় যে একটা অবস্থা থাকে, বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হয়, তখন কোরআন সহিভাবে শিখে, তারপর আরেকটা সময় পার হয়, দাওরা হাদিস পর্যন্ত পড়ে। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা মাদ্রাসার বারান্দা পর্যন্ত কি আসার সুযোগ হয় নাই। এখন এই ব্যক্তিদের জন্য কি করা? তো এই ব্যক্তিদের জন্য উলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের এই মাদ্রাসা উদ্যোগ নিয়েছেন যেন এই কোরআনের আলোচনা থেকে যেন যারা না আসতে পেরেছে জীবনে, সেটা তো আর ইচ্ছা করে না, অর্থাৎ অনিচ্ছার কারণে এটা কি হয়েছে। তো দেখা যায় এই মুরব্বী অবস্থায় কায়দা পড়বে অথবা কোরআন তেলাওয়াত সহিভাবে করবে, সেই ইচ্ছাটা কি নষ্ট হয়ে যায়। যে কারণে আজকের ব্যবস্থা কি, এই মাদ্রাসা এবং মসজিদের পক্ষ থেকে কি যুব সমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোচনা শুনে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তার উপরে কি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আমার একটা অবস্থা হচ্ছে কি, আমার গলার সুর চাপার জোর এই দুটা নাই, প্রথমেই বলে দিচ্ছি। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটা বিশেষ জিনিস দিয়ে। বিশেষ জিনিসটা হচ্ছে কি মন, কলব, অন্তর। এই বিশেষ জিনিসের চাহিদা এই দুনিয়াতে কি মেটানোর ক্ষমতা কারো নাই। আমার কথা বুঝতে পারেন নাই? যে আপনার মনের চাহিদা এত বড়, সেটার কোনো সীমানা নাই। কেমন, আপনি যদি এমপি হন আপনার মন্ত্রী হওয়ার ইচ্ছা থাকবে, আপনি যদি মন্ত্রী হন তাহলে প্রাইম মিনিস্টার হওয়ার ইচ্ছা থাকবে, আবার যখন প্রাইম মিনিস্টার হবেন তখন আরেকটা দেশ দখল করার কি ইচ্ছা জাগতে থাকবে। অর্থাৎ 1 টাকা যদি হয় 1000, আবার লাখ টাকা যদি হয় 1 কোটি টাকা, অর্থাৎ মন এত বড়। তো আল্লাহ তাআলা নিজেই বলেন যে বান্দা এই মনের ইচ্ছা পূরণ করার মতো কি কোনো কিছুই নাই। তবে আপনাদেরকে আমি 2টা বিষয় দেখাবো। এই মনের ইচ্ছা হালালভাবেও কি পূরণ করা যায়, হারাম পন্থায়ও কি পূরণ করা যায়। হালালভাবে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওহে বান্দা, টাকা পয়সা ইত্যাদি বহু কিছু আছে আপনার, কিন্তু আপনার অন্তর কি ঠান্ডা হবে না। আল্লাহ বলেন আলা, ওহে মানুষ, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকির যখন আপনি করবেন আপনার অন্তর এমনিতেই কি শীতল হবে। কে বলে? যিনি আমাদেরকে কি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার যারা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকির ছাড়া অন্যভাবে অন্তরকে কি আনন্দিত করতে চায়, আল্লাহ তাআলা বলেন তোমার অন্তর কোনো দিন কি আনন্দিত হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরের মাটি আপনার আমার মুখে না যাবে ততক্ষণ পর্যন্ত কি হারাম পন্থায় আপনার অন্তরকে কি শান্তি করতে পারবেন না। বহু মানুষ দেখবেন যার 1 লক্ষ টাকা বেতন, সে আরো চায়
আচ্ছা বলুন তো, একজন মানুষের 1 লক্ষ টাকা বেতন, সে কি 5 কেজি গোশত খেতে পারে দিনে? একই সময়ে 2টা গাড়ি দিয়ে কি চলতে পারে? একই সময়ে কি 3-4টা বাসায় থাকতে পারে? সব তো আমাদের মতোই, আগে যা খেত এখনও তেমন, কিন্তু কি করে সে হারাম পন্থায় কি তার ইনকাম কি অর্জন করে। এজন্য ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, ওই ব্যক্তির অন্তরে এবং ওই ব্যক্তির মুখের মধ্যে যেই পর্যন্ত কবরের মাটি না যাবে তার জীবন কি শীতল হবে না। তো এই জন্য আজকের ব্যবস্থাটা হচ্ছে আপনার অন্তর কিভাবে কি শীতল করা যায়। আর এই অন্তর শীতল করতে হলে একটা পন্থায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকির ছাড়া কি অন্তর ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে কি, এই দুনিয়াতে আপনি কি অন্তর ঠান্ডা করতে পারবেন না, একটা পন্থায় আল্লাহর জিকির। আবার যখন পরকালে আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন আপনার এই অন্তরকে শীতল করার জন্য, অর্থাৎ এই অন্তরটাকে খুশি রাখার জন্য আরেকটা পন্থা আল্লাহ তাআলা বলেছেন। যেমন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় দেখা যায় একজন যদি একটু ভালো চলে তাহলে হিংসা জন্মায়। অর্থাৎ ঈশার নামাজের আগে হুজুর বয়ান করেছিলেন কি অহংকার। তো এই অহংকার নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু আমাদের মধ্যে সব থেকে বড় কি এই অহংকারটাই কি ক্ষতি করতেছে। কেমন ভাবে? যেমন আপনার পাশে কি আরেকজন থাকে, ওই ব্যক্তি দেখা যায় একটু গাড়ি বাড়ি ইত্যাদি একটু ভালোভাবে চলে, কিন্তু আপনার অন্তরে অহংকার। এই অহংকারটা করলে কি ক্ষতি হয় সেই বিষয়ে আমি একটু কিঞ্চিত আলোচনা করব। এই অহংকারটা করার কারণে কি হয়, অর্থাৎ আল্লাহ তাআলাকে কি দোষী করে দেওয়া। মানে আল্লাহ আপনার মনে অহংকার জাগা, মানে আল্লাহ আপনি কি কারণে ওই ব্যক্তিকে 1 কোটি টাকা দিলেন, এটা কি বান্দার অন্তরে কথা যাবে না? কাকে দোষী করলো? স্বয়ং আল্লাহ তাআলাকে। হে আল্লাহ, আপনি কি কারণে তাকে একটা গাড়ি দিলেন, তাকে কি কারণে একটা বাড়ি দিলেন, তাকে এত টাকা পয়সা দিলেন কেন? অর্থাৎ আপনার অন্তরে এই অহংকার জাগার কারণে দোষী করলেন কাকে? স্বয়ং আল্লাহ তাআলাকে। ঠিক ইতিহাসের পাতায় আপনি দেখবেন ইবলিসও ঠিক ওই রকম ভাবে একটা অহংকার করেছিল। কি বলেছিল? আল্লাহ তাআলা যখন বলেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি সম্মান করার জন্য, সে বলল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলে, হে আল্লাহ, সে তো মাটির তৈরি, মাটি অন্ধকার থাকে, আমি হচ্ছে আগুনের তৈরি, আনা খায়রুম মিনহু, আমি সব থেকে উত্তম। সে কি করলো? সম্মান করলো না। যে কারণে আজকে আমরা জানি আল্লাহ তাআলা তাকে কি বলেন, তার ৮০,০০০ বছরের ইবাদত সব বিনষ্ট করে দিলেন। আচ্ছা বলেন তো, আমরা কতদিন ইবাদত করেছি ঠিকভাবে? ইবলিস ৮০,০০০ বছর ইবাদত করেছে। সে বসবাস করত জান্নাতে এবং মালাইকাদের কি সে টিচার ছিল, সে শিক্ষা দিত, মালাইকা ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তালিম করত। সুবহানাল্লাহ। কিন্তু কি করলো এই হুজুর? একটু অহংকারের কারণে ৮০,০০০ বছরের ইবাদত বাতিল। এমনকি আল্লাহ তাআলা বলে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই ইবলিস শয়তানের প্রতারণা থেকে বাঁচার জন্য যেন আমরা কি এই দোয়াটা পড়ি। সুবহানাল্লাহ। তো আমার আপনার মধ্যে অহংকার যদি রাখি তাহলে কি সেটা হয়? আমি আপনি তো ৮০,০০০ বছরের ইবাদত করতেও পারি না, আর সামান্য যাও করেছি সেটা টুটাপাটা নাই, আমার সূরা কেরাত তেলাওয়াত সহি, আর জীবনটা এইভাবেই কি বিনষ্ট করে দিলাম। একটা ছোট্ট একটা কথা বলি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি 1 কোটি টাকা আছে, এখন আপনি কি করলেন? চেকের মধ্যে আপনার নামটা কি ভুল তুলে সেটা আপনি কি 1 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকা সেখান থেকে কি
আনবেন, কিন্তু নাম ভুল করে দিলেন, বলেন তো আপনার টাকা, কিন্তু নাম ভুল করার কারণে সেই টাকাটা কি দিবে? আরে আপনার মাল, কেন দিবে না? নামে ভুল। কিন্তু আপনি 50 বছর 60 বছর সূরা ফাতিহা তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সহি নাই, আপনি আল্লাহ তাআলার সামনে প্রতিদিন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতিদিন আল্লাহর প্রশংসা করতেছেন, সব কি ভুল। কিন্তু চেষ্টাও করেন না সেই বানানটা কি ঠিক করার জন্য। এটা কি হয়? এটা কেমন ভাবে হয়? সামান্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিতে চায় না আপনার, কিয়ামতের দিন এই টুটাফাটা ইবাদত কিভাবে কবুল হবে? এই জন্য আপনাদের ফিকির থাকা দরকার যে আমার বাচ্চা এবং আমি নিজেও যদি সময় দিতে পারি মাদ্রাসায়, তাহলে সেটা কি একটা বাচ্চা প্রথম থেকে যখন কোরআন এবং হাদিস, কোরআন তেলাওয়াত সহি করবে, সে অবশ্যই কি তার সারাটা জীবন পাক পবিত্রের মধ্যে যাবে। উদাহরণস্বরূপ দেখুন, একটা মানুষ, একটা বাচ্চা, সে পাক এবং পবিত্রতা এবং কি পবিত্র এবং কিভাবে নাপাক হয় সেই বিষয়টা কি জানে না। এটা জানানোর দরকার কার ছিল? বাবা মার। কারণ আপনার অধীনেই কি আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, অর্থাৎ তোমার 3.5 হাত বডি সেটাকে কি জাহান্নাম থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নার মানে কি এমন কঠিন একটা আযাব, সে আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম। আনফুসাকুম মানে কি নিজেকে বাঁচাও। আপনি তো নিজেকে বাঁচালেন না, না পড়লেন কোরআন তেলাওয়াত সহি, না কিছু, এমনি কি অহংকার করতে থাকলেন যে এই বয়সে হুজুরের কাছ থেকে শিখবো। হুজুরেই তো 2-1টা ভুল করে বসে থাকে, করে না? মানুষের জীবনে তো হয় এই ভুল, কিন্তু দেখা যায় এই কয়েকটা ভুলের কারণে হুজুরের কাছেও কি আসেন না। অথচ নিজের জীবনে যদি দেখেন হাজার হাজার ভুল, হুজুরের একটা ভুলের কারণে দেখা যায় আপনার অন্তরটা মানায় না যে 40 বছরের মধ্যে কয়টা ভুল, 2-1টা ভুল পাইছেন, আর নিজের জীবনে কতগুলো ভুল। এই জন্য অহংকার করাই মানে কি মারাত্মক ক্ষতি। আমরা বিশেষ করে অহংকার করব না, করলে কি হবে? ইবলিসের যে এরকম 80,000 বছরের ইবাদত বাতিল, আর একটু অহংকার যদি থাকে তাহলে আমার ইবাদতটাও কি বাতিল। কারণ অহংকার আপনি কাকে করলেন? যে ওই লোককে 1 কোটি টাকা আল্লাহ তাআলা দিল, আর আল্লাহ তাআলাকে কি কাঠগড়ায় দাঁড়া করালেন যে কেন আল্লাহ আপনি দিলেন, এত সাহস আপনি কিভাবে পাইলেন? অহংকার করার ধারাবাহিকতা বুঝলেন তো? এই অহংকার করাটাই মানে কি আল্লাহকে কাঠগড়ায় উঠানো না। আর আল্লাহকে কাঠগড়ায় উঠায় বিচার আপনি করবেন, কি হবে? নিজের আমলে কি নষ্ট হয়ে যাবে। এই জন্য অহংকার না রাখা। আমরা একে অপরের জন্য কি সব সময় দোয়া করব। দোয়াটা করলে কি হবে? আমরা দোয়া করতে কি কৃপণতা করি যে ওই ভাই দোয়া করলে যদি বড়লোক হয়ে যায় তাইলে তো সমস্যা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিম উম্মার জন্যই কি দোয়া করতেন। এখন আমি একটু ছোট্ট করে বলি, আপনি যখন দোয়াটা ধরবেন, আমি এখনো মূল আলোচনায় আসিনি, যখন আপনি দোয়া করবেন আরেকজনের জন্য, অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপর আরো বললেন যে আল্লাহ আমার অমুক ভাই খুব কষ্টে আছে, আপনি তাকে কি কষ্টটা দূর করে দেন, সে অসুস্থ আছে তাকে সুস্থতা দান করুন, তার টাকা পয়সার সমস্যা আপনি টাকা পয়সা দিয়ে দেন। এবং এই পৃথিবীতে যত উম্মত বসবাস করে সবাইকে কি আল্লাহ আপনি হেফাজত করেন, যারা মৃত তাদেরকে জান্নাত নসিব করেন। এই যে আপনি বললেন সমস্ত উম্মত, আপনার এলাকায় কি একজনও আল্লাহওয়ালা নাই? আর সমস্ত উম্মত যখন নেবেন এই জায়গায় কি সাহাবী নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা কি নাই? তখন আপনার এই দল লিস্টের মধ্যে এক একজন সাহাবার কি নাম উঠে আসলো, এক একজন নবীর নাম উঠে আসলো, আপনার এলাকায় কি তাহাজ্জুদ পড়নেওয়ালা আল্লাহওয়ালার নাম উঠে আসলো। এই আসার কারণে আল্লাহ তাআলা কি আপনার দোয়াটা কি বিফলে দিবেন? বলে না অমুক জায়গায় প্রেসিডেন্ট গেলে
কত কিছু কি পরিবর্তন হয়ে যায়। আপনার দোয়ার মাধ্যমে যদি আল্লাহ আল্লাহদের নাম থাকে, আপনার ভাইয়ের নাম থাকে, আপনারে কি আল্লাহ ফেলাইয়া দিবেন? কখনো না। আপনার দোয়ার মধ্যে কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম এমন আমল করেছিলেন, আল্লাহ তাআলা নিজেই বললেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি তাদের উপর কি খুশি। সুবহানাল্লাহ। এত খুশি হলেন, ওই সাহাবীর নাম আপনার দোয়ার মাধ্যমে থাকলে আপনার দোয়াটা কি আল্লাহ বিফল করে দিবেন, নষ্ট করে দিবেন? কখনো না। এই জন্য একজন আরেকজনের জন্য বেশি বেশি দোয়া করলে কি হবে? আপনার দোয়া কি নষ্ট হবে না। কিন্তু আমরা এমন কৃপণতা করি, নিজের জন্যই করি, বাকিরা জাহান্নামে যাক, বাকিরা টাকা পয়সার জন্য কষ্ট করো কেন? সবাইরই যদি দেয় তা আপনার সমস্যাটা কি? আর আপনি তো দিবেন না, দিবেন তো আপনার রব। রব শুধু দেখে অন্তর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দার অন্তরটা আল্লাহ তাআলা দেখেন, আর কোনো কিছু দেখেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস তো আপনারা জানেন, যে উনি এমন এক ব্যক্তি ছিলেন যে আমরা দেখি যে ইট বানাইতো, কিছু ইট ডাইসের মধ্যে না ফেললে বাঁকাতেরা হয়ে যায়, হয় না? তখন কি কাস্টমার কি পছন্দ করে না। ঠিক তেমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা এত কালো ছিল, হাদিসে আপনারা পাবেন যে এমন, মানে সোজা কথা ডাইস ছাড়া কি মানুষ, টুটগুলা মোটা বা এমন অপছন্দনীয় একজন মানুষ, কিন্তু তার অন্তরে কি ছিল? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরে আল্লাহ তাআলার জিকির ছিল, আর কিছু না। দুনিয়ার কোনো কিছু নিয়ে উনি ব্যস্ত ছিলেন না। যেই কারণে আমরা পাই যে প্রথম জান্নাতে যাবে কি? উনি। সুবহানাল্লাহ। একজন উম্মত, সে কি জান্নাতে যাবেই প্রথম। সুবহানাল্লাহ। কিভাবে পাওয়া যায়? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর আগে কি জান্নাতে যাবেন, জান্নাতে যে প্রবেশ করবেন, ওই উটটা থাকবে কি লাল লাল টুকটুকা। তো ওই জান্নাতে যাওয়ার যে উট ছিল, ওই উটের রশিটা থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আর যখন প্রবেশ করবেন তখন কি ড্রাইভার আগে থাকে কি না? একজন প্রেসিডেন্ট থাকলে কি দেখা যায় ড্রাইভার সাহেব কি সবার আগে প্রবেশ করে। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন ওই ব্যক্তি, কালো ব্যক্তি, যিনি কোনো পছন্দনীয় না, তার অন্তরটা ছিল এত আলোকিত, যে কারণে কি জান্নাতে যাবেন প্রথম। সুবহানাল্লাহ। আমার অন্তর, আপনার অন্তর কেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করা যায় না? আর ধরে নেন আপনি নাই করলেন, না করলে কি ফায়দা হবে? ফায়দা একটাই, দুইটা জায়গা, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। তো আরেকটা বিষয় হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তর পরিচ্ছন্ন করবে তাদেরকে আল্লাহ তাআলা কি আগে উঠায় নেবেন কিয়ামতের দিন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার অন্তরটা যত পরিচ্ছন্ন হবে তাকে আল্লাহ তাআলা বলেন যে সে আমার কাছে আগে আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর ছিল কি পরিচ্ছন্ন, আল্লাহ তাআলা ঘোষণাই দিয়ে দিলেন। আবার কিছু সাহাবার ঘোষণাও দিয়ে দিলেন, 10 জন সাহাবা তারা কি জান্নাতে যাবে, যে এই 10 জন সাহাবার উপরে আল্লাহ তাআলা কি খুশি। সুবহানাল্লাহ। তো আমাদের অন্তরটা পরিচ্ছন্ন করি, হিংসা না করি। আজকে দেখা যায় আপনাদের এখানে নামাজ আরেকজন আসে না, আজকে আপনি ওনাকে দাওয়াত দেন অথবা একটা চা খাওয়ান, এই চাটা তো আপনার বিফলে যাবে না, যাবে? আরে আসেন, আজকে আপনি নামাজ নাই করলেন, আর অন্তত একটা চা খান, এইভাবে 5টা চা খাওয়ান, আল্লাহর কসম লাগে ওই 4 টাকা কি বিফলে যাবে না, আপনার দাওয়াতের কাজে কি ব্যয় হইল। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় কি 1 টাকা ব্যয় করবে,
তো এই টাকাটা কি হবে? ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলেন জীবিত থাকা অবস্থায় কি আল্লাহ তাআলাকে কি করজে হাসানা দিল। করজে হাসানা বলতে কি আপনি কিছু দান করলেন, তো এই দান করাটা কি হবে, কখন করতে হবে? ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, আপনি জীবিত থাকা অবস্থায় যদি দান করেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন ওই টাকাটাই কি আরো দ্বিগুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা খায়রুম মিনহু ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন খয়রুন যে শব্দটা, এটা ব্যাখ্যা হচ্ছে এমন যে আল্লাহ তাআলা কাউকে যদি দেন সীমাহীন দেন। সুবহানাল্লাহ। কোন রাজা বাদশাহ যখন কিছু দেয় আমাদের মতো কি 1 টাকা 2 টাকা দেয় না, আর আল্লাহ তো দুনিয়ার রাজা বাদশার মতো কি না। আল্লাহ তাআলা হচ্ছেন কি পৃথিবী সৃষ্টি থেকে কি রিজিক দিয়ে যাচ্ছেন, কোনদিন শেষ হয়? রিজিক বলে অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক দিতেই আছে, কোনদিন শেষ হয় না। তো আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে কি কাল কিয়ামতের দিন সে যে কিছু টাকা পয়সা দান করেছিল সেটা কি খয়রুম মিনহু, মানে এত বৃদ্ধি করে দিবেন। সেটার একটা উদাহরণ বলি। দুনিয়াতে আপনি যখন একটা বড়ই গাছ রোপণ করেন, ওই রোপণ করার পরে ওই গাছটাতে কি একটা বড়ই হয়? দেখা যায় মালিক কখনো কি বনে শেষ করতে পারে না। আপনি দিচ্ছেন কি মাটিতে একটা, কিন্তু আল্লাহ দিল কয়টা বলেন? হিসাব করা যায়? যখন একটা গান আপনি মাটিতে রোপণ করেন তখন ওইটা থেকে 60টা কি শাখা হয়, ওই 60টা শাখার মধ্যে কি প্রতিটা শাখাতে অন্তত 100টা থাকে। অর্থাৎ আপনি দিলেন একটা মাটিতে, আর আল্লাহ তাআলা এত দয়া এত মায়া এত রহমত সেই জায়গায় 700 কি দানা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার কি নজির। পদ্মাতে দেখা যায় কখনো মাছও ছাড়েন নাই, ইলিশ মাছ কি ছাড়ে কেউ? কিন্তু আল্লাহ তাআলা এত দয়া মায়া পদ্মাতে মাছ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার একটা কি নজির। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি আল্লাহ তাআলা বলেন যাদেরকে আল্লাহ তাআলা কি সওয়াবের বিপরীতে কি প্রতিদান দিবেন সেটা সীমাহীন, সেটার কোনো কি সীমানা থাকবে না। এই জন্য আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করা, পরিচ্ছন্ন যদি না করি তাহলে এই বিশাল প্রতিদান থেকে কি আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো আরেকটা বিষয় হচ্ছে কি যে আমরা জানি এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে কালিমায়ে তয়্যিবা পড়বে আল্লাহ তাআলা বলেন তাকে কি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে কি জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তো এই জান্নাতে প্রবেশ করানো হবে, এই হাদিস আবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শুনেছেন। তখন ওই সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সে যদি চুরি করে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তাও কি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবার বললেন যে সে যদি জিনা করে? তখন বলেন তাও কি সে জান্নাতে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু যর ব্যাপারী যদি মনক্ষুণ্ণ হয়, অর্থাৎ তার বিষয়টা হচ্ছে যে চুরি করলো, জিনা করলো, বিভিন্ন পাপ করলো, আবু যরের ব্যাপারীর কি যদি ইচ্ছা নাও থাকে বা মন খারাপ হয়ে যায়, বলে যে আল্লাহ তাআলা তাও কি জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। এই জায়গায় বিষয়টা হচ্ছে এই যে একজন জীবনে কালেমায়ে তয়্যিবা পড়লো, সে জান্নাতে যাবে। দেখা যায় জীবনে কোনো আমল করে নাই, শুধু পড়ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু। এখন কথা হলো যে জান্নাতে যে যাবে তার বাড়িটা কতটুকু বড় হবে, অর্থাৎ
এক হাদিসে আছে যে জাহান্নাম থেকে একজন কি জান্নাতে যাবে, যাওয়ার পরে সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে তার বাড়িটা কতটুকু হবে, এই বিষয়ে কি আপনাদের আইডিয়া আছে? তার একটা ছোট্ট বাড়ি হবে, এই ছোট্ট বাড়িটা কতটুকু বড়? এক হাদিসে আছে যে সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে তার বাড়িটা হবে এই পৃথিবীর মতো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো শেষ ব্যক্তি না, আমরা তো মোটামুটি ইবাদত অথবা কি আল্লাহ তাআলার জিকির করি। তো ওই ব্যক্তির জীবনে শুধু কালিমায়ে তয়্যিবা পড়েছিল। এখন প্রশ্ন হলো, কিছু ভাই মনে করলেন যে কালিমায়ে তয়্যিবা পড়লাম, জান্নাতে তো যাবই। কিন্তু এই জায়গায় প্রশ্ন হলো, আপনি জান্নাতে যাবেন এমন কিছু বিষয় আছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম। আপনার জীবনে যদি ইলম অথবা কি কুরআন হাদিসের সাথে যদি সম্পৃক্ত না থাকে, কি কারণে জানি কি বলে না, 1 কেজি মিষ্টি আইনে কি রাইকে দিলেন, 1 মাস পরে যদি এটা বের করেন ঠিক থাকবে? এমনি দেখবেন আপনি না কইলেই কি এটা ফেলাইয়া দিতে হবে। এই কারণে কি ঈমানও কি নষ্ট হয়ে যায় বিভিন্ন আচরণের কারণে। তো এই জায়গায় বিষয়টা হচ্ছে কি ঈমানের হেফাজত করতে হবে। কালেমা হচ্ছে কি একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে 1 লিখবেন, তারপরে কি নামাজ, 5 ওয়াক্ত নামাজ কি ফরজ, তারপর ওয়াজিব, সুন্নত, নফল ইত্যাদি, দান, এইরকম আপনার আচার ব্যবহার যত ভালো হবে এই 1-এর পরে কি শূন্য বসতে থাকবে। আমার কথাটা বুঝেন নাই? 1 লিখলাম, তারপরে কি একটা শূন্য বসবে। যে যত বেশি শূন্য বসাতে পারবে তার দামও হবে কি তেমন। এখন আপনি 1 নিয়ে বসে রইলেন, অথবা 1 আপনার প্রয়োজন নাই, খালি শূন্যই বসালেন, অর্থাৎ কালেমা পড়লো না, সওয়াবের কাজ করলো, কিন্তু সেটা কি হয়ে যাবে কি বিফল। আবার কালেমা পড়লেন কিন্তু কি সওয়াবের কাজ করলেন না, এটা কেমন হবে? কাল কিয়ামতের দিন দেখা যায়, আমরা দেখি বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ হয় কি না? দুর্ভিক্ষ হওয়ার কারণে একটা বিষয় কি দেখা যায়, খাবারের অবস্থাটা কি, পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে দেখা যায় একজন মানুষের বয়স যদি হয় 22, ওই মানুষটাকে দেখা যায় একবারে বাচ্চা। এত একটা দুর্ভিক্ষ দেখলে মনে কি তার শরীরে কোনো কি গোশত নাই। দেখছেন আপনারা? ঠিক একজন ব্যক্তি কালেমা পড়ে বসে রইল, ফজরের নামাজ কি অনুপস্থিত, ঈশার নামাজে অনুপস্থিত, কোরআন তেলাওয়াতের সাথে নাই, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুবের সাথে কি সে নাই, তার কালেমা পড়াটা ওই দুর্ভিক্ষের মতো। অর্থাৎ শুধু কালেমাই পড়লো, কিন্তু যে বাচ্চাটার বয়স 22, তাকে দেখা যায় কি 22 বছরের একজন যুবকের তার বয়সটা দেখা যায় কি বাচ্চার মতো। কালেমা পড়ে বসে থাকলে আপনার উন্নতি হবে বলেন? হবে না। এই জন্য কালেমা পড়ার সাথে সাথে সেই কালেমার কি গাছের গোড়াতে পানিও দিতে হবে। আপনারা তো ভালো বোঝেন, ফসল করার সময় যদি পানি না দেওয়া হয় ওই গাছে ফল আসে না, ভালো কিছু কি আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 73টা কি কাতার হবে। বুঝলেন তো? 73 কাতার হবে, আর এই একটা কাতার কি জান্নাতে যাবে। এই বিষয়ে আপনারা কি আগে শুনেন নাই? তো আমি এই জায়গায় ছোট্ট করে একটা বিষয় বলবো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে 73 কাতার হবে, আর একটা কাতারই হবে কি হক, তারা বিনা হিসাবে কি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর বাকিরা জাহান্নামে যাবে। তো এই জায়গায় একটা ছোট্ট করে বিষয় বলি, এই বিষয়টা না বুঝার কারণে আরেকটা মারাত্মক কি অহংকার আসে। কি রকম? যে আমি তো হকের মধ্যে আছি, ওই হুজুর কি অমুক কাজটা করে, এই কারণে হুজুর কি গুমরার মধ্যে আছে 73 কাতারের মধ্যে। অথবা একজন নামাজ না পড়লেই কি এটা জাহান্নামী, অথবা একটু উল্টা পাল্টা হলেই কি সে জাহান্নামী, বলে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে 73 কাতার আমার উম্মত বলে একটা সিল
73 কাতারের উপরে কি দিয়ে দিলেন, আপনার পিঠের উপরে কি দিলেন, একটা সিল দিয়ে দিলেন, আমার উম্মত। এই যে আমার উম্মত বইলে এই জায়গায় হিন্দুদেরকে কি আমার উম্মত বলেন নাই, বলছেন? অথবা খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মের কাদিয়ানি ইত্যাদি এই কোনো ধর্মের কি আমার উম্মত বলে নাই, বলছে কি আমার উম্মত। এই কথা বললে আমাদেরকে কি মুসলমানদেরকে কি পিঠে একটা সিল দিয়ে দিলেন আর বললেন কি তারা হচ্ছে আমার উম্মত। এই যে আমার উম্মতটা বলা, তার মানে এই কথাটা বলার কারণে সমস্ত উম্মতেই কি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। বাকি রইল কি একটা বিষয়, যে একজন একটা দল কি হক আর বাকিরা কি বেহক। এই বেহকটা কি, বেহকটা হচ্ছে ফজরের নামাজ পড়ে নাই, অথবা তার জীবনে চুরি করত, অথবা ঘুষ ইত্যাদি দুর্নীতি বিভিন্ন কাজ করত, কিন্তু সে জীবনে কি কালেমা পড়েছিল। সেই কালেমা পড়ার কারণে সে তার জীবনের পাপের কারণে শাস্তি হবে জাহান্নামে 72 কাতার। 72 কাতার জাহান্নামে কি তার পাপের কারণে কি বিচার হবে। সেই বিচারের পরে একদিন না একদিন কি সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তার মানে কি 73 কাতারে জান্নাতে যাবে। এখন বিষয় হচ্ছে আপনি কি প্রথম দিক দিয়ে জান্নাতে যাবেন না বহুকাল জাহান্নামে পুরার পর জান্নাতে যাবেন, কোনটা আপনি করবেন বলেন তো? বহুকাল জাহান্নামে পুরার পর যাওয়াটা এটা কি আপনার ইচ্ছা না প্রথম দিক দিয়ে যাওয়ার ইচ্ছা? প্রথম দিক দিয়ে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কুরআন এবং হাদিস মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতেই হবে। যদি না থাকেন তাহলে বহুকাল জাহান্নামে পড়তে হবে। আর জাহান্নামের আগুন এত ভয়ানক, ওই জায়গায় মৃত্যু নাই। কেমন মৃত্যু নাই? দুনিয়াতে যদি আপনি 10টা মার্ডার করেন, আপনাকে যদি ফাঁসি দেওয়া হয়, একজনের ফাঁসির কি অর্থাৎ একবারেই ফাঁসি দিতে পারবে। সংক্ষিপ্তভাবে বলছি যে 10 জনকে আপনি মেরে ফেললেন, যখন আপনাকে শাস্তি দেওয়া হবে তখন দেখা যায় কি একবারেই কি ফাঁসি দিতে পারবে। একজনের শাস্তি কি আপনাকে দিতে পারবেন, আর 9 জনের শাস্তি কি আপনার উপরে উঠাতে পারবে? যে অমুকরে মারলো তাকেও তার বদলতে অমুকের ফাঁসি, আবার 8 নাম্বার তার বদলতে আবারও ফাঁসি, এটা কি সম্ভব? দুনিয়াতে একবারেই কি 10 জনের মারলে একবার শাস্তি হয়, কিন্তু কিয়ামতের দিন এমন এক ভয়ঙ্কর জাহান্নাম, সেই জাহান্নামে আপনার প্রাণ বের হবে না। এখানে তো বের হয়ে যাবে, 10 জনের শাস্তি প্রয়োগ করা যায় না, কিন্তু জাহান্নামে 10 জন না 1000 জনের শাস্তি দিতেই থাকবে, কিন্তু আপনার প্রাণ বের হবে না। এই জন্য বলি যে হিংসা করা, হিংসাটা কি যে আমি হচ্ছে হক বাকিরা সব কি বেহক, এইরকম করাটা কি আরেকটা হিংসা। এই হিংসাটা করলে কি হয় দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73 কাতারেই কি জান্নাতে যাবে, কিন্তু পাপের কারণে কি শাস্তি ভোগ করবে। কিন্তু আমি বললাম কি সে জাহান্নামী। আরে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ তাআলা বানিয়েছেন তার উম্মতকে, কিন্তু দেখা যায় একটু পাপের কারণে আমি বললাম কি সে জাহান্নামী। মাঝখান দিয়ে আল্লাহ রাজি রাসূলও রাজি যে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, কিন্তু আমি কি করলাম মাঝখানে তাকে জাহান্নামী বলে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। এই কাজটা কি ভালো? এটাকে বলে একটা হিংসামি। এই জন্য আমরা হিংসা রাখবো না। হিংসা একটা মারাত্মক রূপ, যে কারণে ইবলিসের 80,000 বছরের ইবাদতই কি বিনষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুন। কেউ যদি নামাজ নাও পড়ে তাকে 5টা চা খাওয়াবো অথবা ইত্যাদি, যেভাবেই হোক কি মসজিদে আনার ফিকির আমরা করব। কি হবে আপনি যদি এইভাবে 100 জনকে নামাজ পড়াতে পারেন, 100 বাচ্চাকে যদি মাদ্রাসায় ভর্তি করাতে পারেন, আপনি যদি মাদ্রাসা নাও পড়ে থাকেন, কিয়ামতের দিন এই 100 জনের মেহনতের সওয়াব কিন্তু আপনার আমলনামায় আসবে। এটা কি সহজে করা যায় না? এই জন্য আপনারা এই মাদ্রাসা মসজিদের যত কিছুই কি বিভিন্নভাবে কি ফিকির করতে হবে।
কারণ আপনি মারা যাওয়ার পর আর কেউ কি আপনাকে স্মরণ করবে না। যেমন বাদশাহ তাজমহল কে বানিয়েছেন? শাহজাহান। আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনাদের কবরের পাশে যখন যাওয়া হয় তখন আপনি কি করবেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনার কবরের পাশে যখন যাবেন, অথবা শাহজালাল শাহ কোরআন রহমাতুল্লাহ আলাইহি, তখন আপনি কি এইভাবে দেখাবেন না যে এটা শাহজালাল, এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওখানে গেলে অটোমেটিকলি অন্তর থেকে সূরাতুল ফাতিহা, বিভিন্ন দোয়া কালাম ইত্যাদি কি আসতে থাকবে। কেন? তাদের রূহের মাগফিরাতের জন্য আপনি এমনিতেই দোয়া করবেন। আবার যখন তাজমহল যিনি বানিয়েছেন ওনার কবরের পাশে গেলে তখন দূর থেকে বলে যে ওই যে বাদশাহ শাহজাহান কি তাজমহল বানিয়েছে, আঙ্গুল দিয়ে দেখাবে। কিন্তু আপনার আমাকে আঙ্গুল দিয়ে দেখানোর মতো কিন্তু লোক নাই। একজন একটা ঘর বানিয়েছিল আর একজন দিনের কাজ করেছিল। আপনি বলেন তো কোনটা করবেন? আপনি কি ঘর বানাবেন সবাইকে দেখানোর জন্য? না আপনার কবরের পাশে গেলে এমনিতেই অন্তর থেকে দোয়া আসে, ওই রকম ফিকির করবেন কিনা? এই জন্য এই ফিকিরটা করতেই হবে। 100 জন বাচ্চাকে আপনি ভর্তি করাবেন, ইনশাআল্লাহ 100 জন যদি আলেম হয়, তাদের ঘর থেকে আরো যদি বাচ্চা হয়, সব আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ফিকিরটা আমাদের করা উচিত। এই যে আলোচনা হচ্ছে প্রথম থেকে নিয়ে, এই আলোচনার মধ্যে দেখা যায় এমনও থাকে, কেউ আসে কি আপনাদের এখানে না, যে কেউ আসে গলার সুর শুনতে, আসে না? আবার কেউ শুনতে আসে কি চাপা, কে কতটুকু কিভাবে বিভিন্ন গল্প শোনা যায়। যেমন আপনার একটা গল্প শুনেছেন, গল্পটা হচ্ছে এই যে দাদা আর নাতি এসেছিল কি আলোচনা শুনতে, কোরআনের মাহফিল। তো ওনারা মাহফিল শেষ হওয়ার পরে দাদা নাতি আসছিল কি মাহফিল শোনার জন্য। তো মাহফিল শেষ হয়ে যাওয়ার পর ওই মাহফিলে বয়ান হয়েছিল যে কি নাভি থেকে হাঁটু পর্যন্ত কি সতর ডেকে রাখা কি ফরজ। এই আলোচনা কি নাতিরও কি মনে আছে? তো মাহফিল শেষ হওয়ার পরে ওনারা কি বাড়িতে যাবেন, যাওয়ার পথে একটা নদী, তো দেখা যায় নদীটা আস্তে আস্তে পার হচ্ছেন, আর দাদা কি কাপড়টা উপরের দিকে তুলতে উপরে উঠাচ্ছেন। তখন নাতি বলে, দাদা কতক্ষণ আগে না আপনি আলোচনা শুনলেন যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা কি ফরজ, কিন্তু আপনি কি করতেছেন এটা? তখন দাদা বলে, আমি তো 40 থেকে 42 বছর ওয়াজ মাহফিল শুনি, আমি তো ওয়াজ মাহফিল শুনি, অর্থাৎ এই ওয়াজ নদীর ওই পারেই রাখি, এই পারে আনি না। অর্থাৎ 42 বছর ওয়াজ মাহফিল শুনে এই ওয়াজ মাহফিলের জায়গায় কি ওয়াজ মাহফিলেই থাকে। অর্থাৎ নাতি বললো যে কেন উঠাচ্ছেন? তখন দাদা বললো যে ওয়াজ মাহফিল যদি নিয়ে আসতাম তাহলে তো আমি ভালোই হয়ে যেতাম, তাহলে তো আর আমার কাপড় সতরের উপরে উঠে না। তো এই রকম মনোভাব নিলে কি আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আরেকটা বিষয় হচ্ছে, এই মাহফিলে এমনও মানুষ আসে তার জীবনকে পরিবর্তন করার জন্য, কিন্তু দেখা যায় কিছু হিংসুটে মানুষের কারণে জীবন পরিবর্তন করতে পারে না। যে দেখা যায় 40 থেকে 80 বছরেই কি সে বিমুখ, অন্যদিকে ছিল, চাকরি করেছে, অথবা আজকে এসে তার জীবনে পরিবর্তন হয়েছে। কিন্তু কিছু মানুষ সমালোচনা করে। কেমন সমালোচনা? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলবো। যে সমালোচনা হচ্ছে এই যে ওই ব্যক্তিটা একজন স্বামী স্ত্রী এবং তার বাচ্চা,
তারা একটা ছোট্ট খচ্চর নিয়ে কি এক জায়গায় আরোহণ করবে, অর্থাৎ একটা কাজে যাবে। তখন দেখা যায় স্বামী, ছোট্ট বাচ্চা তো খচ্চরটা, এই জন্য স্বামী কি খচ্চরের উপরে উঠলেন। তখন কিছু মানুষ বলে যে এই মানুষটা কেমন, অর্থাৎ সে একাই খচ্চরের উপরে উঠল, স্ত্রীর উপরেও দয়া করলো না, বাচ্চার উপরেও দয়া করলো না, সেও কিন্তু শুনতেছে। তখন সে নেমে পড়ল, তখন স্ত্রী খচ্চরের উপরে উঠালো স্ত্রীকে। তখন আবার দেখা যায় কিছুক্ষণ যাওয়ার পরে মানুষ সমালোচনা করে যে স্ত্রীগুলা এরকমই হয়, স্বামীর উপরে কি বেয়াদবি করে এইভাবেই। তো খচ্চরটা হতে ছোট, এই জন্য দেখা যায় ওই মানুষটা চিন্তা করলো ঠিক আছে আমরা দুইজন কি নেমে পড়ি, বাচ্চাটাকে কি খচ্চরের উপরে উঠাই। তখন খচ্চরের উপরে বাচ্চা উঠালো। তারা কতটুকু অতিক্রম করার পরে আবারও একই বিষয় যে বাচ্চাগুলো এইভাবেই বেয়াদব হয়, বাবা মার উপরে কিভাবে যায়। তো ওই লোকটা চিন্তা করলো যে ঠিক আছে আমরা তিনজনে নেমে পড়ি। তারপরেও কি সমালোচনা যে একটা খচ্চর থাকার পরেও কি তারা এই খচ্চরের উপরে উঠে না, অর্থাৎ কোনোভাবেই কি সমালোচনা থেকে কি বাঁচতে পারলো না। তখন চিন্তা করলো ঠিক আছে, খচ্চরের হাত পা বেঁধে তারা স্বামী মাথায় নিয়ে নিল। তো নেওয়ার পর তো দেখা যায় মানুষ বলে যে তিনজন মানুষ খচ্চরের উপরে তো উঠেই নাই, অন্তত কি এই খচ্চরটাকে মাথায় নিয়ে আবার কি সে অতিক্রম করছে, কেমন বোকা মানুষ। তো এই কথা শুনতেই তো তারা একটা সাঁকু দিয়ে যাচ্ছে, বাঁশের সাঁকু। তো খচ্চরের চোখে একটু কি আঘাত লাগার কারণে খচ্চরটাও কি এভাবে টানা দিল, তিনজনেই কি সাঁকুর নিচে পড়ে গেল। কেন? একটাই যে তাদের সমালোচনা, মানুষের সমালোচনা শোনার কারণে চেয়েছিল যে সমালোচনা থেকে বাঁচতে। আজকে আপনি পাঞ্জাবি পরবেন, দাড়ি রাখবেন, আর এক একজন বলবে যে এই বয়সে এসে এখন আল্লাহওয়ালা হয়ে গেছে। এই ধরনের হিংসুটে কথা যদি শুনেন তাহলে কাল কিয়ামতের দিন ঠিক ওই তিনজন যেভাবে সাঁকুর নিচে পড়েছিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলার বিশাল নেয়ামত থেকেও কি বঞ্চিত হবেন, অর্থাৎ এমন এক জাহান্নামে পতিত হবেন সেটা থেকে বাঁচানোর উপায় আর কারো থাকবে না। এই জন্য এই মাহফিল থেকে পরিবর্তন হওয়ার কি ইচ্ছা আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আর একটা ছোট্ট আয়াত দিয়ে শেষ করে দিব। আল্লাহ তাআলা সূরাতুল আ'লায় বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন বান্দা এই দুনিয়াকে প্রাধান্য দিও না, আখিরাত হচ্ছে কি উত্তম। কেমন উত্তম? একটা ছোট্ট ঘটনা বলবো, তাহলে হয়তো আপনাদের বুঝতে সহজ হবে। ঘটনা হচ্ছে এই যে একজন মালিকের বিশাল বাগান, এই বাগানে একজন কর্মচারী কি কাজ করত। তো এই কর্মচারী কাজ করা অবস্থায় একজন রমণী এই বাগানে এসে ছায়ার তলে, গাছের ছায়ার তলে কি বসে থাকে। তো কর্মচারী বলে যে আমি তার সাথে প্রথম সাক্ষাৎ। তো সাক্ষাৎ হওয়ার পরে কিছু কথা হলো, কথা হওয়ার পরে কর্মচারী রমণীকে দেখে পছন্দ হয়ে গেল, যে বিবাহের একটা কি প্রস্তাব দিল। তখন রমণী বলল যে আপনি যেহেতু বিবাহ করবেনই, আপনার মালিককে কি বিষয়টা জানান। তো মালিককে যখন জানানো হলো, মালিক বলে কি আমার বাগানের মধ্যে একজন রমণী আসছে, সেটা তো আমার হক, তুমি এই বিয়ে করতে পারবে না। যদি তুমি এই বিয়ে করতে যাও তাহলে তোমার চাকরি থাকবে না। তাদের মধ্যে বিশাল একটা ঝগড়া। তো এই ঝগড়াটা কি কোনোভাবেই মিটমাট হচ্ছে না, কার সাথে বিবাহ হবে। তৃতীয় নাম্বার ওই রমণী বলল তাহলে চলেন আমরা চেয়ারম্যান সাহেবের কাছে যাই।